এই যে ব্রিজটা ভাঙছে, এই যে সমস্যাটা পড়ছি, সমস্যা বাড়ছে। এই যে নৌকাটি দেখতেছেন, ডেঙ্গি নৌকাটি, এটি কিন্তু এই যে জালরা মাছ মারতো একজন বা দুইজন বয়া বয়া, এখন কিন্তু 2-3 জন করে যাতায়াত করতেছে। হ্যাঁ, এটা যে আবার কুম্বালা অ্যাক্সিডেন্ট হইব এটা কোনো ভরসা নাই। সকালতে 2বার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গা। ওই যে একবার দেখেন মুরব্বীরা টাইনা তুলে আনছে হেনতে, এই যে নৌকা ডুবছে হেনতে টাইনা তুলে আনছে। এই যে দুর্যোগটা হয়েছে এটার মেইন কারণ হইলো অবৈধ যে লাল বালু। হ্যাঁ, ডাক বইরা যায়, ব্রিজ যতানি লুট না কুলাইতারে তারতে বেশি ওই যে মানে অসতর্কতার কারণে 1-2-3টা করে টাক ঢুকে উঠছে। টাক ঢুকিয়া এই যে আজকাল টাক লইয়া দেখছুনি তো আপনারা উল্টা পড়ছে। এক হইলো নিয়ম মানছে না, আর এক হইলো এই ব্রিজটা অনেক আগে এটা মেরামত করার দরকার আছে, এটা করছে না। যখন কিন্তু মানুষের বিপদ, এই বিপদ কিন্তু সাধারণ মানুষের। আপনি দেখুন 4 গাড়িতে মানুষ অনেক কি বাজাইবো, কি যাতায়াত করবো, বিকল্প কোনো রাস্তা নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ধোবাউড়া থানার এক ঐতিহাসিক বাজার, যে বাজার গতলা নামে পরিচিত। এটা আমাদের হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, তারাকান্দা সহ একটা ব্যবসা প্রতিষ্ঠানিক একটা এককেন্দ্রিক একটা বাজার। এখানে আপনার 4 থানার লোক যাতায়াত করে। তারপরে একটা ব্যবসা, বিশাল বড় একটা ব্যবসার স্থান, এবং সীমান্তবর্তী এলাকা ধোবাউড়া থানার, এটা দিয়ে হাজার হাজার গাড়ি, অনেক মানুষ যাতায়াত করে। এটার একমাত্র প্রতিফলন হচ্ছে এই ব্রিজটাই। এই ব্রিজটা দিয়েই ধরেন সকল মানুষ যাতায়াত করে। এই ব্রিজটা বিগত 8-7 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজটা নষ্টর দিকে যাচ্ছে এবং বিপজ্জনক। কিন্তু আমরা অনেক সময় অনেকেই বলছি যে এই ব্রিজটা এই সংস্কার করার জন্য, কিন্তু আমরা কখনোই প্রশাসনের দৃষ্টি পাই নাই। ওনাদেরকে দেখছি যে কোনো সময় আয়সা বলছেন যে ব্রিজটা সংস্কার করা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে নদীর এই পাশে এবং ওই পাশে 2 পাশেই সাইনবোর্ড লাগানো ছিল যে বাড়ি যানবাহন চলাচল নিষেধ। নিষেধ থাকা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়ি চালকরা এবং বিভিন্ন এই যে আপনার ধরেন ব্যবসায়িকরা এই রাস্তা দিয়ে বিপজ্জনক ভাবেই পারাপার হয়েছে। আমাদের এই ব্রিজটা ভেঙে যাওয়ার ফলে দুবারা থেকে তারাকান্দা হয়ে ময়মনসিংহ যাওয়ার প্রধান সড়কের ব্রিজ ছিল এটা। তার জন্য আমাদের যাতায়াত সমস্যা হইতেছে, স্কুলে যেতে পারতেছি না ঠিক মতো। আর তাছাড়া আমাদের যে এখানে বাজার আছে, প্রতিদিন শুক্র এবং সোমবারে হাটের দিন প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা জ্যামের কারণে বসে থাকতে হয়, শুধুমাত্র এই ব্রিজের কারণে। একটা বাস গেলে সাথে একটা মানুষ যাওয়ার জায়গা থাকে না। আজকে আমাদের এই যে জনদুর্ভোগ, একরকম বলতে গেলে জনদুর্ভোগ এটা। হ্যাঁ, এই ব্রিজ শুধু আজকে যে ট্রাক নিয়ে ভেঙে পড়ছে ওই রকম কোনো কিছু না। এই ব্রিজ দীর্ঘদিন যাবৎ মানুষের জন্য, আমাদের জন্য মানে মৃত্যু ফাঁদ, একরকম মৃত্যু ফাঁদ হয়ে উঠছিল। গত 2 দিন আগে আমার বাবা এখানে এই যে এই ব্রিজের ফাটলে পইরা আমার বাবার পায়ের হাড্ডি পর্যন্ত ভেঙে গেছে। তো এটা নিয়ে দীর্ঘদিন যাবৎ আমাদের এদিকে যারা যুব সমাজ এবং হয়েছে সচেতন নাগরিক যারা আছে, তারা দীর্ঘদিন যাবৎ ফেসবুকে পোস্ট এবং হয়েছে বিভিন্ন মাধ্যমে মানে জানানোর চেষ্টা করছে। এরপরে ওই ব্রিজ ঠিক হয় নাই। তো আমাদের কথা হচ্ছে একটাই, যারা আমাদের মতো ভুক্তভোগী আছে, আমাদের কথা হচ্ছে একটাই, এই ব্রিজ যেন দ্রুত যেন ঠিক করা হয়। আর হচ্ছে অবৈধ ভালু যারা বিক্রি করে এবং হচ্ছে এই রাস্তায় যারা অবৈধ ট্রাক চলাফেরা করে, ওইগুলা বন্ধের দাবি জানাচ্ছি আর কি আমরা।